নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে করে দেখাবো বিহারের একটা প্রসিদ্ধ মিষ্টি। খুবই সুন্দর খেতে, খুবই সহজ। তার জন্যে নিয়েছি হাফ কাপ কর্নফ্লাওয়ার। দেখুন, ঠিক এই পরিমাণে নিয়ে নিলাম। তো একটা বোলের মধ্যে এটাকে নেওয়ার পরে নেব এই কাপেরই 1 কাপ পরিমাণ জল। জলটাকে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে পাশে রেখে একটা সিরাপ তৈরি করব। সিরাপ বলতে চিনি 5 মিনিট মতো জাল করব, বেশি সময় না। তো হাফ কাপ চিনি, হাফ কাপ জল দিয়ে এটাকে 5 মিনিট জাল করে নিয়েছি। খুব গাঢ় হবে না, সাধারণ একটু আঠালো হবে। এ সময় অফ করে দিয়েছি। এবার এটাকে সরিয়ে নিলাম। সরিয়ে একটা প্যান বসিয়ে একদম লো ফ্লেমে আমি সেই গোলানো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। দিয়ে অনবরত এটাকে নাড়তে হবে। নাড়তে 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 দেখুন কেমন ঘনত্ব এসে গেছে। এভাবে নাড়তে নাড়তে যখন শুকিয়ে আসবে, এই সময় ওই চিনি জাল করে রেখেছিলাম সেটা থেকে অল্প 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 করে এর মধ্যে দিতে হবে। খুব বেশি একসঙ্গে দেওয়া যাবে না, বারে বারে দিয়ে ঠিক এভাবে নেড়ে যেতে হবে। যে কোনো জিনিস রান্নার আগে তার ছোট্ট ছোট্ট টিপসগুলো জানা থাকলে সে জিনিসটা খুবই সুন্দর হয়। তো দেখুন কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম আমন্ড কুচি ও কাজু কুচি আর কিছু চালমগজ দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। তো এইভাবে এর মধ্যে আস্তে আস্তে নাড়ব। আবার 1 চামচ, এরকম করে 4 চামচ দেব। দেখুন কড়াই থেকে ঘি দিলেই কত সুন্দর ছেড়ে আসছে। আবার 1 চামচ দিলাম। এইভাবে ঠিক 4 চামচ ঘি দেব। নাড়তে নাড়তে এর কালারটা দেখুন অনেকটা চেঞ্জ হয়ে আসছে। এবারে এখানে আপনাদের ঘরে যে ফুড কালার থাকে, আমার একটু অরেঞ্জ কালার মতো আছে, এটা আমি 2-3 ফোঁটা দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে নেব। আমি খুব বেশি দেইনি, কোনো ফুড কালারই খাওয়া খুব একটা ভালো না। তো দিয়ে এবারে একটা চৌকো বলে এটাকে ট্রান্সফার করে নেব। আর করার পরে সুন্দর করে এটাকে সেট করে দিয়ে এর উপরে কিছু দিয়ে দেব পেস্তা বাদাম, পেস্তা কুচি দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো। ফ্রিজের মধ্যে রাখতে হবে না, এই গরমের দিনেও রাখতে হয় না, এখন শীতের দিন তো আরোই রাখতে হবে না। ঘন্টাখানেক এভাবে রেখে দিলে পরে ঘন্টাখানেক পরে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর হয়েছে। দেখুন ঘন্টাখানেক পরে এসে এবার এটাকে কোনো রকম ওই পাত্রে আমি কিন্তু ঘি ব্রাশ করিনি, এমনি এটা ঝাঁকি দিলে বেরিয়ে গেল। এবারে যার যেমন শেপ দিতে ইচ্ছা করবে সেরকম দিয়ে নিতে পারেন। দেখুন কত সুন্দর কেটে যাচ্ছে এবং ছুরির গায়ে কোথাও ভরছে না, এবং খেতে এত সুস্বাদু। একবার হলেও করে খেয়ে দেখবেন বন্ধুরা। তো কেমন লাগলো আমার এই মিষ্টি করাটা? যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর ফেসবুকে একটা ফলো আর ইউটিউবে একটা সাবস্ক্রাইব দিয়ে আপনারা আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি উৎসাহিত হব এবং অনেক অনেক নতুন নতুন রান্না নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।